আমি বিভিন্ন লিঙ্কের মাধ্যমে দেখতে পাইলাম ফেসবুকে, একজন ভাই হাহাকার করছে লাইভ দিয়ে যে আমাদেরকে সরকারের পক্ষ থেকে জাহাজ, কার্গো বা সেনাবাহিনী প্রেরণ করেন, না হয় আমরা উদ্ধার না হলে খাওয়া জরুরি না, আমাদেরকে উদ্ধার করে কোনো এক স্থানে নিয়ে যান যাতে আমরা বাঁচতে পারি, কিন্তু বাঁচার আর্থনাদ অনেক কান্নাও শুনছি। আমি এখন গেছিলাম একটু ওই যে কেমুকিতে, ওখানে আমার ভাইয়ের বাসা, ওনাদের ফোন পাচ্ছি না, রাত্রে থেকে কিন্তু কোনো কল ঢুকতেছে না, বিধায় আমি যাওয়া রাস্তায় পাইলাম ওনারা আসছে আমাদের বাসায় কেয়াখালীতে। যাই হোক, বিশেষ করে আমি আমার বাড়িতে সাধক দোয়ারা এলাকার অবস্থা খুবই করুণ। যদি সম্ভব হয় সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, যত কিছু প্রয়োজন একটু আপনাদের মাধ্যমে, যেহেতু অবশ্য মাই টিভি একটা জাতীয় চ্যানেল, এর মাধ্যমে সরকার পর্যন্ত পৌঁছতে পারে আমি এই দাবি প্রত্যাশা করছি। ইনশাল্লাহ আল্লাহ সবাইকে রহম করুন। ঠিক আছে, আমার নাম ইকবাল হোসেন। আসলে প্রিয় দর্শক, মানে যারা সুনামগঞ্জ থেকে এসেছিলেন তারা কিন্তু আটকে গিয়েছেন, এবং সিলেট থেকে যারা সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় গিয়েছিলেন তারা কিন্তু আটকে রয়েছেন। আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সিলেট সুনামগঞ্জের মানুষের যে চরম দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি। এবং প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে 2 দিনের যে বন্যা, সেই বন্যায় কিন্তু সিলেট নগরীরও প্রায় 50টি এলাকা প্লাবিত হয়েছে, এবং যে প্লাবিত এলাকাগুলো মানুষজন কিন্তু ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন 31টি আশ্রয়কেন্দ্র খুলেছে, এবং যে 61টি আশ্রয়কেন্দ্র খুলেছে তার মধ্যে কিন্তু অনেক কেন্দ্রগুলোতে পরীক্ষা থাকার কারণে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ প্রবেশ করতে পারেনি। গতকাল রাতে আমরা সেই বিষয়টি দেখেছি, এবং আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি। অনেক মানুষ কিন্তু শিশু, বৃদ্ধ এবং মহিলা যারা রয়েছেন তাদের নিয়ে কিন্তু চরম বিপাকে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু অনেকের বাচ্চা কাচ্চা নিয়ে নিরাপদ আশ্রয় যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং এদিকে যে পরিস্থিতিটা রয়েছে সিলেট এবং সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় যারা বিভিন্ন কাজে সিলেটে এসেছিলেন, সুনামগঞ্জ থেকে সিলেটে এসেছিলেন বা সিলেট থেকে সুনামগঞ্জ গিয়েছিলেন, তারা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে আসার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো যানবাহন না থাকায় তারা পায়ে হেঁটে কিন্তু অনেকে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমি আপনাদেরকে আবার যে জানিয়ে রাখি যে সিলেট জেলার 2টি উপজেলা কিন্তু ইতিমধ্যে জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একটি হচ্ছে গোয়াইনঘাট উপজেলা এবং আরেকটি হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলা। এবং আজকে সকালে কিন্তু জেলা প্রশাসক মুজিবুর রহমানের যে একটি তথ্য আমরা জানতে পেরেছি, উনি যে তথ্যটি দিয়েছেন, আজ এই যে 2টি উপজেলার বানবাসী মানুষ রয়েছেন তাদের উদ্ধার কাজে কিন্তু আজ থেকে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে বলে আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা এখন বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো পয়েন্ট থেকে। আমরা সারাদিনই আপনাদেরকে বিভিন্ন পয়েন্ট থেকে বন্যার আপডেট জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে ভালো লাগে না। তোমারই নমন প্রিয় দর্শক, আমরা আপনারা দেখছেন যে সাতক যে সিলেট সুনামগঞ্জের রোড রয়েছে, সেই সুনামগঞ্জের আখালিয়া এলাকাতে আমরা রয়েছি। এখানে যে মানুষজনের দুর্ভোগগুলো, সেই দুর্ভোগগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেটের সাথে, সিলেট না শুধু বাংলাদেশের সাথেই কিন্তু সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে গোবিন্দগঞ্জের কাছাকাছি একটি স্থানে রাস্তাতে পানি উঠে যাওয়ায়, রাস্তা ব্লক হয়ে যাওয়ায় কিন্তু গাড়ি বন্ধ হয়ে গেছে, এবং তাতে কিন্তু সুনামগঞ্জের সাথে সারা দেশেরই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং সিলেট জেলার কিন্তু 2টি উপজেলার সাথেও, সিলেট সদর, সিলেট জেলার সাথে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। 2টি উপজেলা হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলা এবং গোয়াইনঘাট উপজেলা। এবং আমরা যে বিষয়টি আজকে জানতে পেরেছি, আজ সকাল 10 ঘটিকায় কিন্তু সিলেট জেলা প্রশাসক মুজিবুর রহমানের বরাত দিয়ে আমরা যদি জানতে পেরেছি, আজ থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বানবাসী মানুষ যারা রয়েছেন তাদের উদ্ধার কাজে কাজ চালিয়ে যাচ্ছেন। আসলে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পুরো অবস্থাটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু মানুষজন বিভিন্নভাবে তাদের রাস্তা পারাপারের চেষ্টা করছেন। অনেকের ঘর বাড়িতে পানি উঠে যাওয়ায় তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। আসলে অনেকে নিরাপদ স্থানে তাদের পরিবার পরিজন নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারপরেও কিন্তু মানুষজন চরম বিপাকে রয়েছেন। এবং আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, মানুষজন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু যার যার মতো নিজে
যার যার মতো কিন্তু নিরাপদে আশ্রয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিশু, মহিলা, বৃদ্ধ সবাইকে নিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। আমরা একটু আগে যে বিষয়টি দেখেছি এবং অনেকের সাথেই কথা বলেছি, অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় এখন আটকে রয়েছেন। যে যে কাজে গিয়েছিলেন, যেমন যারা সুনামগঞ্জ থেকে সিলেটে কাজে এসেছিলেন তারা কিন্তু সিলেটে আটকে গিয়েছেন, এবং যারা সিলেট থেকে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় কাজে গিয়েছেন তারা কিন্তু সুনামগঞ্জে আটকে গিয়েছেন। যে যে জায়গায় গিয়েছেন সেখানে কিন্তু আটকে রয়েছেন। সবাই কিন্তু ঘরে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু অনেকেই কিন্তু সুনামগঞ্জে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে গিয়েছিলেন, কুমারগাঁও বাস স্ট্যান্ডে গিয়েছিলেন, কিন্তু কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে কোনো গাড়ি চলাচল না হওয়ায় কিন্তু তারা ইতিমধ্যে আবারও সিলেট শহরে ফেরত আসছেন, এবং যাদের বাড়িতে বিভিন্ন সদর উপজেলার বিভিন্ন গ্রামে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে রাস্তা এবং ঘরবাড়ি ডুবিয়ে দেওয়ায় মানুষজন কিন্তু নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনেকেই কিন্তু অনেকের আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের একজন ভাই কমেন্ট করেছেন, এটা কোন জায়গায়, এটা হচ্ছে সিলেট নগরীর আখালিয়া বিডিআর ক্যাম্পের যে সামনে রয়েছে সেই সামনে আমরা অবস্থান করছি, এবং আমরা আপনাদেরকে সিলেট সুনামগঞ্জ রোডের যে এটা কিন্তু সিলেট সুনামগঞ্জ রোড মদিনা মার্কেটের পরে কিন্তু বিডিআর ক্যাম্প, সেই বিডিআর ক্যাম্পের সামনে আমরা অবস্থান করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মানুষজন কিন্তু শহরমুখী হচ্ছেন, এবং তারা পরিবার পরিজন বাচ্চা কাচ্চা সবাইকে সাথে নিয়ে কিন্তু তাদের নিকট আত্মীয় বা আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং আসলে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেট সদর উপজেলার বিভিন্ন গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। আমরা আপনাদেরকে একটি বিষয় দেখানোর চেষ্টা করতেছি, রাস্তায় কিন্তু নৌকা চলছে। হ্যাঁ, আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে তপুবন এলাকাতে যে রাস্তা দিয়ে প্রতিদিন গাড়ি চলাচল করে সেই রাস্তায় কিন্তু এখন নৌকা চলছে। আমরা দেখতে পাচ্ছেন একটি নয় দুইটি নৌকা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চলাচল করছে। আমরা দেখতে পাচ্ছি 2টি নৌকা কিন্তু রাস্তায় চলাচল করছে, এবং মানুষের পারাপারের সুবিধার্থে কিন্তু এই নৌকাগুলো নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি এবং নৌকা একই সাথে চলাচল করছে। আসলে পুরো সিলেটবাসী এখন এটি চরম দুর্ভোগে রয়েছেন, এবং বিভিন্নভাবে কিন্তু মানুষজন নিজেদেরকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপরেও কিন্তু এই দুর্ভোগ থেকে মানুষজন রক্ষা পাচ্ছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে রোড দিয়ে প্রতিদিন বড় বড় গাড়ি চলাচল করতো, সেই রোডেই কিন্তু নৌকা চলাচল করছে। সেই চিত্রটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি, এবং বিভিন্ন মানুষজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি পরিবারের সাথে একটি ছেলে তার পোষা 2টি মুরুগ হাতে কিন্তু সে রাস্তা পারাপার করছে এবং নিরাপদে আশ্রয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে মানুষজন কিন্তু বাঁচার তাগিদে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাসার লাগি মানুষ ওর মুখে বাড়িতে মানে বা না এরা ভিডিও করে তোমার আজ ঢুকাইতাম। এটা হচ্ছে আমরা সুনামগঞ্জে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে আসছিলাম। বিভিন্ন ডিস্ট্রিক্টে আসতেছে গাড়ি চলাচল বন্ধ, সুনামগঞ্জের সাথে আর সুনামগঞ্জ শহর একদম পানিতে টইটই করতেছে। আর এখন যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের খাবারের চাইতে বেশি আশ্রয়ের। মানুষ দাঁড়িয়ে থাকার মতো জায়গা নাই, যে স্কুলগুলো ছিল একতলা, এটা তো পানি। মানুষ এখন যে এমন অবস্থা, মানুষের দিকে চেয়ে রয়েছে, অন্য দিক থেকে মানুষ আসবে, নৌকা নিয়ে আসবে, তারা একটু বা প্রশাসন নৌকা নিয়ে আসবে, তারা একটু আশ্রয় চায়।
খাবারের প্রথমে তারা আসলো, তারপরে খাবার 2 দিন ধরে তারা রান্নাবান্না করতে পারছে না, চুলা বন্ধ। এখন তাদের সপ্তাহ খাবারের বিশেষ করে প্রয়োজন। তারপরে এখন পানিবাহিত অনেকটা ঢুকের সম্ভাবনা আছে, কিছুদিন আগেও পানি হয়ে গেছে, এই রূপটা ছড়িয়ে এখনও আছে। তো ইনশাল্লাহ আমরা মনে করবো যে প্রশাসন যত দ্রুত সম্ভব উদ্যোগ নিয়ে এই বানবাসী সুনামগঞ্জের এই বানবাসীদের জন্য এগিয়ে আসবে। এবং সাথে সিলেটও সেম অবস্থা, সিলেটের কয়েকটি উপজেলা, সুনামগঞ্জের 5টা উপজেলা ছিল, আজকে 12টা উপজেলার মধ্যে 12টি উপজেলায় প্লাবিত। ভাই স্বেচ্ছাসেবিক নেই, স্বেচ্ছাসেবিক আপনি আসেন স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতেছেন আপনারা। আপনি বলুন তো একটু পরিস্থিতি, আপনি কি দেখলেন? আসসালামু আলাইকুম। সুনামগঞ্জে সিলেটের অবস্থা খুবই খারাপ, সুনামগঞ্জের অবস্থাও খুবই খারাপ। সুনামগঞ্জের প্রায় 90% মানুষের গড় পানির তলে আছে। পুলি পর্যন্ত পানি, মানে মানুষ গড় থেকে বার হইতে পারো না। কোনা এরো খামদা যে আমরা বার হইতে পারলাম না, মানুষ আশ্রয় চাইলো, মানে বারণির যে কোনো ওয়ে নাই, ওই ওয়েটার আমরা সিলেট থেকে দুটো নৌকা লিয়ে যাইলাম। আপনারা তো আসলে সুনামগঞ্জের কোনো সংবাদ আইলো না, সাংবাদিকরা সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত, এগুলা কোনো সংবাদ মিডিয়া চাইতে পারলো না। যা আর নেটওয়ার্ক বন্ধ, যোগাযোগ ব্যবস্থা বন্ধ, সব বন্ধ থাকা কারণে সুনামগঞ্জের মানে খবর মানে কোনো মিডিয়া চাইতে পারো না। আমরা এখনই একটু মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসীরা জানায় যে সুনামগঞ্জের মানুষ খুবই অসহায়। ধন্যবাদ। আব্দুল কাইম, সহ সম্পাদক, সুনামগঞ্জ জেলা যত্রগঞ্জ। তপবন আবাসিক এলাকা। আগে বৃষ্টি দিলে ভোট ছেড়ে ছেড়ে আমি রাস্তায় আসছি। একটা বড় হ্যাঁ কিটা ভিডিও করবো? ভাই রাস্তার জন্য বক্তব্য লওয়া মানুষটার লিয়ে ভার বুঝতে আর কক্সবাজারে লাগতো না, সিলেট এখন আমরা কক্সবাজার চেয়ে বেশি বন্যার পানি। ও দেখো আমরা দেওয়া যাইলাম, বাসিয়া যাইলাম, দেখো আপনারা আল্লাহ আমরা রক্ষা করতাম। ওরা মানুষ দেবে বিভিন্ন দল আগে বললে কেন?
জায়গায় মিটিং করার কিন্তু আমরা পানি দিতে পারি একটা ইঞ্জিনও নাই হ্যাঁ কত জায়গায় মিটিং Thank you.